আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি একটা দারুণ মজার নাস্তা তৈরি করে দেখাবো বন্ধুরা। রুটি পরোটা খেয়ে খেয়ে অনেকে বিরক্ত হয়ে গেছেন। আর বিরক্ত না হয়ে বন্ধুরা, এই নতুন একটা নাস্তা করে দেখাচ্ছি। এইটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে। তো তার জন্য প্রথমে কি করতে হবে, এখানে 1 কাপ ময়দা নিতে হবে। তো আমি এখানে ময়দাটাকে চেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই নতুন নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে একবার অবশ্যই আপনারা বাড়িতে করে খেয়ে কমেন্টে জানাবেন আর একটা করে লাইক দিবেন। তো দেখুন, এখানে আমি চেলে নিলাম। এখানে আমি আরও কিছু উপকরণ মেশাবো। তো এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অল্প একটু দিয়ে দিলাম। নিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প একটু ধনেপাতা কুচানো, সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবারে আমি ময়দার সাথে ধনেপাতা, চিলি ফ্লেক্স আর এই যে তেল, লবণ সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি এইভাবে দেখুন একটু ডলে ডলে মেখে নিয়েছি। এবারে আমি এখান থেকে অল্প একটু তুলে রাখছি অন্য বাটিতে। বেশি তুলব না, এইটুকুই আমি তুলে নিলাম। এবারে আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। রুটির যেমন আমরা ডো মাখি সেইভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে ডোটা মাখা হয়ে গেছে। একটু আমি এইভাবে ডলে ডলে মেখে নিয়েছি। এইভাবে রাখতে হবে, খুব শক্তও না আবার খুব নরমও না। তো এটাকে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি বাকি উপকরণগুলো আরও নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভেতরের পুরের জন্য নিয়ে নিয়েছি আলু। আলুটাকে আমি এখানে সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়েছি বড় সাইজের। তো আলুটাকে আমি গ্লাসটা দিয়েই ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করা আছে, তবুও আমি গ্লাস দিয়ে আপনাদেরকে ম্যাশ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ম্যাশ করা যায়। তো বন্ধুরা, সকাল বিকাল বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও এই নাস্তাটা আপনারা করে দিতে পারেন। বাচ্চারাও অনেক সময় কি হয়, একই খাবার খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যায়, তো ওদেরকেও ভালো লাগে না খেতে। তো এইভাবে করে দিবেন, দেখবেন খুব মজা করে খাবে। আর বড়রা তো চায়ের সাথেও খুব ভালো লাগবে খেতে, বড়দেরকেও চায়ের সাথে দিলে পরে খুব মজা করে খাবে। তো দেখুন, এখানে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি আরও কিছু উপকরণ মেশাবো। তো নিয়ে নিচ্ছি। তো আলু সেদ্ধটাকে আমি এক জায়গায় করে নিলাম হাত দিয়ে। এখানে আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচানো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, নিয়েছি অল্প একটু চাট মশলা, আর অল্প দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবারে আমি সব কিছু আলু সেদ্ধর সাথে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে পরে এখানে গাজর কুচি, বাঁধাকপি আরও অন্যান্য সবজি দিতে পারেন। তো আমি এই সবই দিলাম, যেহেতু হাতের কাছে নেই বলেই। তো দেখুন, এখানে মাখা হয়ে গেল আলু সেদ্ধটা। এটাকে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি এখানে নিয়ে নিলাম সেই ময়দার বাটিটা, অল্প একটু যে তুলে রেখেছিলাম। এখানে আমি অল্প অল্প জল দিব, আর এখানে একটা ব্যাটার রেডি করে নিব মেখে। দেখুন, এখানে আমি আরও অল্প জল দিচ্ছি। জল দিয়ে সুন্দর করে একটা পাতলা ব্যাটার মেখে নিচ্ছি। খুব পাতলাও না আবার খুব ঘনও না, মিডিয়াম সাইজের ব্যাটারটা করে নিচ্ছি। দেখুন, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা মেখে নিলাম। এবারে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি নিয়ে নিলাম সেই আটার ডোটা, আর একটু আমি এইভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখানে আমি 2টো লেচি কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি 2টো লেচি কেটে নিলাম। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, নিচেও দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি রুটি বেলে নিচ্ছি বড় করে। দেখুন, এইভাবে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা একদম খুব পাতলা করব না। তো বন্ধুরা, পুরো রুটিটাকে বেলে তারপরে দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি রুটিটা বেলে নিলাম। আর বেশ অনেকটাই বড় হয়েছে, আর মোটাটা আর পাতলাটা দেখতেই পাচ্ছেন কীরকম আমি রেখেছি। এবারে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস নিয়েছি। এইভাবে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর টমেটো সসটা এইভাবে আমি চামচটা দিয়েই পুরো রুটিটাতেই লাগিয়ে নিচ্ছি। এখানে আমি অন্য একটা চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে তো সস দিয়ে বাচ্চারা তো খুবই পছন্দ করে খেতে। আমার পুচকু তো সস খেতে খুবই পছন্দ করে, নিয়েই যাবে ঢেলেই যাবে। সসের বোতল দেখলে ব্যাস ওর তো খুব আনন্দ। তো দেখুন পুরো রুটিটাতেই আমি এইভাবে সসটা লাগিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ মাখাটা। সব কিছু দিয়ে যে আলু সেদ্ধটা মেখেছি, সেই আলু সেদ্ধটা সুন্দর করে পুরো রুটিটাতেই আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর করে একদম পুরো রুটিটাতেই লাগিয়ে নিলাম। আর নিয়েছি আমুলের চিজ। এবার এখানে আমি আমুল চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমার পুচকু চিজ খেতেও ভালোবাসে, তো এইভাবে দেখুন চিজটা দিয়ে দিচ্ছি। পুরো রুটিটাতেই আমি আগে চিজটা দিয়ে দিই গ্রেট করে, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন পুরো রুটিটাতেই আমি খুব সুন্দর করে চিজটাকে ছড়িয়ে দিলাম, গ্রেট করে দিয়েছি। আর এখানে নিয়েছি অল্প একটু পনির। তো আমি এইভাবে পনিরটাকে হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে আমি চারদিক থেকে এইভাবে লাগিয়ে নিলাম। পনিরটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি সুন্দর করে রুটিটাকে ভাজ করব। তো এইভাবে করে আমি ধরে নিচ্ছি, একটু চেপে চেপে ভাজ করে নেব। আর সাইডের যে অংশটা আছে সেটাকেও আগে এইভাবে একটু মুড়ে দিব, যাতে খুলে না আসে। দেখুন এইভাবে করে একটু ভাজ করে দিচ্ছি। আর এই অংশটা যে আছে এটাকে আমি এইভাবে করে সুন্দর করে মুড়ে দিব, যাতে খুলে না যায় ভাজার সময়। দেখুন দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি, মানে চওড়া করে নিচ্ছি। তো বন্ধুরা যতটা পারলাম আমি একটু চওড়া করে নিলাম। নেওয়ার পর এবারে আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে আমি এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি সবগুলো পিস কেটে নিচ্ছি। আর এইভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে দিব, এবড়ো খেবড়ো হয়ে আছে যাতে দেখতে ভালো লাগে। তো সবগুলো আগে কেটে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন একই মতো করে আমি সবগুলো কেটে নিলাম। আরেকটা যে লেচি আছে ওটাকেও আমি একই মতো সুন্দর করে সব কিছু দিয়ে আলু সেদ্ধ সস দিয়ে চিজ দিয়ে পনির দিয়ে রেডি করে নিই। আর কাটবো ওটা অন্য ডিজাইন করে। তো বন্ধুরা একই মতো করে সুন্দর করে সব কেটে কুটে তারপরে চলে যাব চুলায় ভাজতে, তখন দেখাচ্ছি। তো চলুন এটাকে আমি এবারে রেখে ওই লেচিটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা আমি এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন এটা আমি এরকম ডিজাইন করে কাটলাম, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর একটু চেষ্টা করবেন ধারালো চাকু দিয়ে কাটার, তাহলে খুব সুন্দরভাবে কাটবে, এবড়ো খেবড়ো হবে না। তো দেখুন এটাও দেখতে ভালো লাগছে। তো এবারে আমি সবগুলো প্লেটের মধ্যে তুলে চলে যাচ্ছি চুলায় ভাজতে। তো বন্ধুরা চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে জালটাকে জ্বালিয়ে দিলাম। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। আর এই ব্যাটারের মধ্যে, ব্যাটারটা যে আমি তৈরি করে রেখেছি, এই ব্যাটারের মধ্যে এক পিস দিয়ে দিলাম। দেওয়ার পর ডুবিয়ে ডুবিয়ে এই গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন একই মতো করে আমি 2 থেকে 3 পিস ছেড়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি 3 পিস দিয়ে দিলাম। এখানে আমি আরও 1 পিস দিব, তো একটু সাইড করে দিই। তারপরে এখানে আমি আরও একটা দিয়ে দিলাম। দেওয়ার পর চুলার জালটাকে মিডিয়ামে করে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা সবগুলো নাস্তা এখানে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, পুরো একদম চিজ গলে গেছে, খুবই সুন্দর হয়েছে। আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন উপরটা একদম খুবই মুচমুচে হয়েছে, কি সুন্দর। আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। পুরো একদম ভেতরে চিজ পনির আর আলু সেদ্ধ, ও সেই লাগবে কিন্তু খেতে। তো
তো বন্ধুরা দেখুন সবগুলো ভেজে আমি এইভাবে সসের সাথে নিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আপনারাও বাচ্চাদেরকে টিফিনে করে দিবেন, ওরা খুব মজা করে খাবে। আর বড়রাও তো চায়ের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। তার সাথে সাথে ইনস্টাগ্রামটাকেও ফলো করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।